আজ মাছ আনতে গিয়ে আমার সাথে এই কেস ঘটে যাবে আমি ভাবিনি। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ ভোর 3টের সময় বাইক নিয়ে বেরিয়ে চলে গেলাম মাছ আনার জন্য, কিন্তু বন্ধুরা রাস্তায় হঠাৎ আমার বাইক বন্ধ হয়ে যায়। আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কি করব, তাই বাইকটাকে ঠেলে ঠেলে নিয়ে চলে এলাম মালডাঙ্গা এসে বাইকটাকে রেখে দিয়ে আমি বাসে চেপে বললাম বন্ধুরা, মনটা খারাপ করে। তারপরে সিটে বসে চলে এলাম সাতগেছিয়া এসে নেমে দেখলাম মাছ মার্কেটেও সেরকম মাছ নেই। তাই মনে মনে ভাবলাম যে আজকে কি সত্যি আমার কপালটা খারাপ। তখন আমি দেখতে পেলাম এই মাছ দুটো নাম প্লিজ তোমরা কমেন্টে জানাবে। তারপরে হালকা উল্পু করে মাছ কিনে নিয়ে বাসে চেপে চলে এলাম আমি মালডাঙ্গা এসে বাইকটাকে খানিকক্ষণ চেষ্টা করার পর দেখলাম হ্যাঁ স্টার্ট নিয়ে নিয়েছে, তাই আবার বাইক নিয়ে চলে এলাম আমার ব্যবসা জায়গায়। এসেই আমি বেচাকেনা আরম্ভ করে দিয়েছিলাম বন্ধুরা, তখন ভিডিও করবার টাইম পাইনি, তাই আধ মাজার থেকেই তোমাদেরকে ভিডিওটা দেখালাম বন্ধু। দিয়ে ফরাম করে খদ্দের আসে আর ঝপাঝপ আমি কেটে দিলাম, দিয়ে ফরাম করে আমু ছেড়ে দিলাম খদ্দের থেকে। আর দেখতে দেখতে আমারও বেচাকেনা শেষ অবস্থা চলছে বন্ধুরা। দেখো একটা মাছকে 8টা ভাগ করেছি, দিয়ে এবার 8 জনকে বিচ্ছি। তারপরে সকলে মাছ নিয়ে চলে গেল আর আমারও বেচাকেনা শেষ হয়ে গেল। দিয়ে আমি চলে এলাম বাইক নিয়ে বাড়ি ঢুকি, বাইক থেকে ব্যাগগুলোকে নামিয়ে নিয়ে হাতটা ধুয়ে নিলাম, দিয়ে বললাম গিন্নিকে যে আমাকে মুড়ি দিয়ে দাও, আমি চাটি মুড়ি খেয়ে নিই। তখনই তাড়াতাড়ি করে মুড়ি দিয়ে দিল আর আমি খেয়ে নিলাম। দিয়ে খেয়ে চলে গেলাম আমি ভাইপোর কাছে বদদাদা বাড়ি। কেন জানো বন্ধুরা, আজকে আমার রিচার্জ শেষ হয়ে গেছে, আমার ফেসবুকে ভিডিও ছাড়া হয়নি, তাই আমি ভাইপোর কাছে যাচ্ছি একটু ওয়াইফাই ধার নিতে। তারপরেই চলে এলাম বদদাদা বাড়ি। এসে দেখলাম ও ভাইপা কোনো ঘুমোচ্ছে, তাই আমি মনে মনে ভাবলাম যে বড় লোক বড় বড় ব্যাপার। যাই হোক বন্ধুরা, আমার তো কাজ মিটে গেছে। দিয়ে আমি চলে এলাম বাড়ি ঢুকি, গিন্নি বললো যে চলো পেয়ারা পাততে হবো। বন্ধুরা এত এইটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ দেখো। যাই হোক তাড়াতাড়ি করে দিয়ে বন্ধুর মতো উঠে পড়লাম গাছের ডগে। তারপরে আমি খানিকটা পেয়ারা পেরে ফেললাম, দিয়ে গাছের ডগ থেকে ধূপ করে ফেলি দিলাম। আমি নেমে পড়লাম গাছ থেকে। আর বন্ধুরা দেখো এই গাছের গোড়াতে দেখো কত পেয়ারা পড়ে। এবছর পেয়ারার প্রচুর রোগ এসেছে, লালি পোকা সাদা ছুট্টি। আর দেখো বন্ধুরা এই পেয়ারা গোটা পেরেছি, তারপরে এই পেয়ারা গোটাকে নিয়ে চলে এলাম। আর এইদিকে আমার গিন্নি থালা জল নুন লঙ্কা সব নিয়ে চলে এলো। তারপরে আমি তাড়াতাড়ি করে পেয়ারা গোটাকে সব ধুয়ে নিলাম, দিয়ে একটা একটা করে পাতাগুলোকে সব ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরই থালা থেকে জলটা ফেলিয়ে দিলাম, দিয়ে পেয়ারাগুলোকে কুচুতে আরম্ভ করে দিলাম। বন্ধুরা এই পেয়ারাটাকে দেখো কত কুচি করেছি দেখো। তারপরে ওইভাবেই ওই 3টে পেয়ারাকেও কুচি নিলাম বন্ধুরা। দিয়ে প্রথমেই দিয়ে দিলাম বিন নুন, তারপরে লঙ্কা গুঁড়ি, দিয়ে কাসুন্দি, তারপরে সস। বন্ধুরা না মাখিয়ে দেখো কত সুন্দর লাগছে, মাখানোর পর দেখো কি লোভনীয় লাগবে। দিয়ে প্রথমে গিন্নিকে এক কুচি খাইয়ে দিলাম, গিন্নি বললো তো হ্যাপি হয়েছে। তারপরেই দেখছি বাবা কুত্তে চলে এসেছে, মানে আমার ভাইপো। তাই আমরা 3 জনে মিলে খেতে আরম্ভ করে দিলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকেকার মতো টাটা বাই।